টিকটকে এসে হোঁচট খাওয়ার পথে চীনের বিরুদ্ধে মার্কিন বাণিজ্য যুদ্ধ। কিছুটা রণে ভঙ্গ দিয়ে এই ভিডিও শেয়ারিং অ্যাপ নিয়ে খসড়া চুক্তি করেছে দুই দেশ। স্পেনের মাদ্রিদে দুই দেশের প্রতিনিধি দলের আলোচনা শেষে এতে সই করেন তারা। খসড়া চুক্তিতে বলা হয়েছে, ওয়াশিংটন বেইজিং বাণিজ্য বাধা কমানো ও দুদেশের মধ্যে বাণিজ্যে ছাড় দিতে হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্তের অভিযোগ, মাদ্রিদে প্রতিনিধি দলের আলোচনার পুরো সময়টাতে চীনের আচরণ ছিল বেপরোয়া। তার আশা, ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিংয়ের ফোনালাপের মধ্য দিয়ে শুক্রবার নাগাদ চূড়ান্ত চুক্তি সই হবে। বেসেন্ত বলেন, এক্ষেত্রে নিজ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ করবে না যুক্তরাষ্ট্র। আমার মনে হয় খসড়া চুক্তির মানেই যুক্তরাষ্ট্রের কাছে টিকটকের নিয়ন্ত্রণ। শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধান কথা বলবেন, তারা চুক্তি চূড়ান্ত করবেন। যুক্তরাষ্ট্র আর চীনের আলোচনা আগে মাসের পর মাস, বছরের পর বছর হয়েছে, ফলাফল আসেনি। ট্রাম্প এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। চীনের বাণিজ্য প্রতিনিধি দল বলছে, বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের মধ্যে মতের অমিল স্বাভাবিক। তবে চীনা প্রতিষ্ঠানগুলোতে মার্কিন আধিপত্যের চেষ্টা মেনে নেবে না বেইজিং। দেশ আর কোম্পানির স্বার্থ আগে দেখবে চীন। চীন আর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, সমঝোতা থাকবে বলে আশা করছি। টিকটকের বিষয়ে সিদ্ধান্তে এসেছি দুই পক্ষের স্বার্থ সুরক্ষার কারণেই। বিশ্বাস করি এতে বাণিজ্যে বাধা দূর হবে। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম মার্কিন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চায় ওয়াশিংটন। এজন্য 2024 সালের এপ্রিলে টিকটকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বাইট ড্যান্সকে 9 মাসের সময় বেঁধে দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই মেয়াদ 3 বার বাড়িয়ে 17 সেপ্টেম্বর ঠিক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে 17 কোটি টিকটক ব্যবহারকারীকে হারাতে চায় না চীন, তাই ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় রাজি তারা। তবে টিকটকের মার্কিন ব্যবসা কে কিনবে সেটি এখনও ঠিক হয়নি। গুঞ্জন আছে এটি কিনতে পারেন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ল্যারি ইলিসন। গেল সপ্তাহে কিছু সময়ের জন্য বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন ট্রাম্পের এই সমর্থক। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।